ধরো আমার কাছে এখন একটা টাকা নাই, একটাও ব্যাংক ব্যালেন্স নাই। আমার মন থেকে বলছে যে ছেলেদের লাইফগুলো খুব কষ্টের। অনেকটা রাত হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমার পিছনে অনেকটা অন্ধকার। এটেসি গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে আমি চলে যাচ্ছি মাঠে, এই যে কোদাল নিয়ে। মানে একটু কাজ আছে মাঠে, তো কী কাজ আছে তোমাদের আমি সব কিছু দেখাবো। মানে আমাদের এদিককার কাজগুলো আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? মানে আমরা কী কী কাজ করি আর কীরকম করে চাষ হয় আমাদের এদিকে, তো সব কিছু এই ব্লগে দেখাবো। তো চলো গাইস, আমি এখন যাই মাঠে। এই যে কাজ করার ড্রেস পরে নিয়েছি আমি, চলো মাঠে যাই। সকাল সকাল উঠে আমি চলে আসছি মাঠে কাজ করতে। এই যে এই গোবরের সারটা দেখছো না, এই সারটা মানে এই জমিতে মানে পুরো জমিটাতে দিতে হবে, ঠিক আছে? এই গালমাতে করে আমি পুরো জমিতে দিই। ওখান থেকে এই যে কোদালে গালমাতে নিই, তারপরে পুরো জমিটাতে দিতে হবে, আর ওটা জমিতেও দিতে হবে। ওটাতে দেওয়া কমপ্লিট, তারপরে এটা দেওয়া হয়ে গেলে তারপরে আমরা ভুট্টা লাগাবো। তার জন্য মানে তাড়াতাড়ি করে দিতে হচ্ছে, ভুট্টা লাগার দিন চলে এসছে। আর দু একদিনের মধ্যে ভুট্টা লাগা শুরু হয়ে যাবে আমাদের এদিকে। তো ভুট্টাটা লাগা বাকি আছে, আর দু একদিনের মধ্যে ভুট্টা লাগা কমপ্লিট মানে শুরু হয়ে যাবে আর কি। কারো কারো কমপ্লিট হয়ে গেছে অলরেডি ভুট্টা লাগা, আর আমাদের এখনও শুরুও হয় নাই। তো আমরাও দু একদিনের মধ্যে ভুট্টা লাগাই দিব। তার জন্য আমি চলে আসছি মাঠে কাজ করতে। মানে কি বলবো আর গাইস, গরিব লোকেদের জিন্দেগিগুলো না, মানে কাজ করতে 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 লাইফটা শেষ হয়ে যায়। পুরো লাইফটা শুধু কাজ 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 করতে দিন শেষ, লাইফও শেষ কাজ করতে করতে। আর দেখো ভাই, ছেলেদের লাইফগুলো না মানে খুব কষ্টের একটা। মেয়েরা বলে না যে ছেলেদের লাইফগুলো এনজয় এনজয়, না সেটা না, ছেলেদের লাইফগুলো বেশি মানে কষ্টের। ছেলেদেরকে যে কোনো কাজ করে যে কোথাও থেকে টাকা ইনকাম করতে হবে, আর বাড়িতে দিতে হবে। যারা 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 বিয়ে করেছে তাদেরকে বউ বাচ্চাকে খাওয়াতে হবে, আর যারা বিয়ে করেনি তাদেরও তো একটা লাইফ আছে না। ধরো আমি আছি এখন, আমারও তো একটা ইনকামের লাইফ আছে। আমি যদি ইনকাম টিনকাম না করি তাহলে আমি কীভাবে কোথাও যাব, কীভাবে কোথাও ঘুরবো? হ্যাঁ, তো ছেলেদের লাইফগুলো খুব কষ্টের আর কি। যারা যারা ছেলে তারাই বুঝে যে ছেলেদের লাইফগুলো কত কষ্টের লাইফ। আর মেয়েরা কি, মেয়েরা শুধু ভাত রান্না করে বাড়িতে ঘুমায়, ওই ভাত রাত এগুলাই করে শুধু, আর কিছু করে না। আর কোনো কোনো মেয়ে আছে যে পড়াশোনা করে ই করে ও করে, তো ওদের টাকা আছে তারপরে পড়াশোনা করে, ঠিক আছে? আর যাদের যাদের, আমি গরিবদের কথা বলছি, আমি বড় লোকের কথা বলি না, কারণ আমি বড় লোকদের দেখিও নাই যে ওরা কীরকম লাইফ ওদের, ঠিক আছে? আমি গরিব, আর আমি গরিবের লাইফগুলো দেখছি যে কে কীরকম। আমাদের এদিককার মেয়েগুলো আছে, ছেলেগুলো আছে, এদের লাইফগুলাই দেখছি আমি যে কার কীরকম, ঠিক আছে? ছেলেদের এত কষ্ট আর কি বলবো। কাজ না করলে ভাই কেউ সম্মান দেবে না, বাড়ির লোক হোক, বাইরের লোক হোক, বা আর কেউ হোক, কেউ সম্মান দেবে না যদি ইনকাম না করি। আমার মন থেকে বলছে যে ছেলেদের লাইফগুলো খুব কষ্টের। আর এই ভিডিওটা দেখার পর মেয়েগুলা বলবে কি না, ছেলেদের থেকে মেয়েগুলার লাইফগুলো আরও কষ্টের, বলতে পারে কেউ কেউ, ঠিক আছে? তো নিজের ব্যক্তিগত ব্যাপার, আমি আমার তরফ থেকে যতটা দেখছি আর কি, যে ছেলেদের লাইফগুলো বেশি কষ্টের। আর দু একটা ছেলের কাছে আমি শুনছি যে ছেলেদের লাইফগুলো খুব কষ্টের আর কি। একটা ছেলে যদি কোথাও কাজ করতে যায়, ওই দিন যদি কাজ না হয় তাহলে বাড়িতে এসে মানে শাকসবজি কেনার টাকা হয় না। তো ছেলেটা কিছু না কিছু করে কোথাও না কোথাও থেকে কাজ ইনকাম টিনকাম করে তাও কিন্তু শাকসবজি বাড়ির জন্য আনে। তাহলে তোমরা একবার ভেবে দেখো যে ছেলেরার লাইফগুলো বেশি কষ্ট না মেয়েগুলোর লাইফগুলা, তোমরাই বলবে কিন্তু, ঠিক আছে? আর এখন ইনকাম না করলে না ভাই কেউ কিন্তু সম্মান দেবে না, বাড়ির লোক, বাইরের লোক, গ্রামের লোক, যে কোনো পৃথিবীর যে কোনো জায়গার লোক, কেউ সম্মান দেবে না টাকা ইনকাম না করলে। মানে মানুষ এখন না টাকাকেই চিনে বেশি, ঠিক আছে? মানে মানুষকে চিনে না যে ও কীরকম ও কীরকম, টাকাকেই চিনে। টাকা যদি থাকে তাহলে সম্মান পাবে, টাকা না থাকলে সম্মান পাবে না। ধরো আমার কাছে এখন একটা টাকা নাই, একটাও ব্যাংক ব্যালেন্স নাই, তোমাকে এখন কেউ সম্মান দিচ্ছে না, বাড়ির লোক হোক, বাইরের লোক হোক, যে কোনো হোক, ঠিক আছে? এখন কেউ সম্মান দিচ্ছে না। তো এখন শুনে শুনে থাকতে হচ্ছে আর কি। তো আমিও চেষ্টা করছি যে একদিন হাই লেভেলে ওঠার, ঠিক আছে? যেদিন হাই লেভেলে উঠতে পারবো সেদিনে আমি সম্মান পাবো আর কি। তো
তো সম্মান পাওয়ার জন্য আমি খুব চেষ্টা করছি যে একদিন হাই লেভেলে উঠবো, তারপরে সম্মান পাবো সবার কাছে, ঠিক আছে। তার জন্য আমি কাজ টাজ করি, এই যে কাজ টাজ করে হাতগুলা কালো কালো হয়ে গেছে। এখনই কাজ করলাম আর এখন যাবো বাড়ি। এখন রোদ্রটাও করছে অনেক, দেখো রোদ কত রোদ। তার জন্য এখন চলে যাবো বাড়ি। আর আজকে খাইও নাই বাইরেতে ভাত। এখন বাজে গেছে মনে হয় 11টার মতো। এখন যাবো, স্নান টান করবো, ভাত টাত খাবো। আর একটা কথা আমি তোমাদের বলতে চাই, আমি যে এখন ভিডিও বানাই না, কেউ বিশ্বাস করে না যে আমি মানে ভালো কাজ করছি না খারাপ কাজ করছি। বাড়িতে আমার প্রত্যেক দিন বলে, মানে আমার বাড়িতে প্রত্যেক দিন বলে যে এই কাজটা করে পাগল হয়ে যাবি, মাথাটা তোর গেছে, মাথা তোর শেষ, মানে হ্যান ত্যান যা কিছু বলার আছে সব কিছু আমাকে বলে দেয়, ঠিক আছে। তো আমি ওদেরকে একদিন প্রমাণ দিতে চাই যে না, এই কাজটা করেও লাইফে কোনো কিছু করা যায়। দেখো ভাই, এই পৃথিবীতে অনেক কাজ আছে, অনেক কাজ, ঠিক আছে। যার যেটা পছন্দ সে সেটা করবে, না না কেউ কারো পছন্দের কাজটা করবে বলো। যদি আমাকে বাড়ি থেকে কেউ বলে যে এই কাজটা কর, তুই কর, আর আমার মনে নাই ওই কাজটাতে, তা আমি কীভাবে করব বলো। তাহলে আমার যেটাতে মন আছে আমি ওটা করব না। যার যেখানে মানে কাজ করতে ভালো লাগবে ওইটা করবে না। তো মানে এই কথাটা আর কেউ বুঝতে চায় না। আমি মানে ভিডিও বানাই, সারাদিন তো আর বানাই না, আর সারাদিন তো এই ভিডিওর জন্য পিছনে খাটি না। এখন ইনকাম নাই তো এখন কেন পিছনে খাটবো? যখন ইনকাম আসবে তারপর খাটবো। সারাদিন খাটবো, রাত দিন এক করে দিব। এখনও রাত দিন এক করে দিই, কাজের পাশে করি, কাজের সাথে সাথে এই ভিডিওগুলো বানাই, মানে ডেইলি ব্লগিং করি আমি। ডেইলি ব্লগিং করা না কত একটা টাফ, যারা ব্লগিং করে তারাই জানে। 1 নম্বর সৌরভ যোশী আমাদের ইন্ডিয়ার নাম্বার 1 ব্লগার, ও জানে যে ডেইলি ব্লগিং করা কীরকম, ঠিক আছে। তো ওই জানে, আর আমি ওই যে ডেইলি ব্লগিং করি আমি বুঝি যে কীরকম। আর লোকগুলা কি, ওরা কি জানে? একদিন তো ওরা ভিডিও বানায়, দেখো ভিডিও বানাতে কত কষ্ট। আমি এখন ক্যামেরার সামনে বলতে পারছি, কেউ বলে দেখাক তো, কারো অকাত আছে? এমনি শুধু বলতে পারবে, কাজটা করার কোনো ক্ষমতা নাই, ঠিক আছে। আমি ভিডিও বানাই, অনেক লোকের অনেক কথা শুনছি, অনেক অনেক অনেক, কিন্তু ওই লোকেদের আমি একদিন না একদিন জবাব দিতে চাই যে না, ভিডিও বানায় কোনো কিছু লাইফটাকে করা যায়। এখন সোশ্যাল মিডিয়ার পাওয়ার কেউ জানে না, সোশ্যাল মিডিয়ার কত পাওয়ার। কিন্তু টাইম মতো কাজ করতে হবে, হ্যাঁ মানি। টাইম মতো আমিও কাজ টাজ করি, দেখি কতদিন সফলতা হই আর কি। সাকসেস হওয়ার জন্য তো মানে এত খাটা, এখন থেকে খাটছি, 2-4 বছর পর কি 5 বছর পর একদিন তো সাকসেস হতে পারবো। সো চলো, আজকের ব্লগটা খুব স্যাড ব্লগ, মানে আমার যা ঘটে বাড়িতে, আমার রিয়েল লাইফে যা যা ঘটে আজকে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো আজকে এই ভিডিওটা বানার কারণ, একটা স্মৃতি হয়ে থাকবে এই ভিডিওটা, ঠিক আছে। আমি যদি সাকসেস হতে পাই ভবিষ্যতে, যদি ভগবান যদি আমার দিকে তাকায় বা দেখে আমার দিকে, তাহলে একদিন সাকসেস হব। আর এই ভিডিওটা বানার একটাই কারণ, আমি এই ভিডিওটা স্মৃতি হিসাবে বানালাম। সো চলো গাইস, এখন অনেকটা রাত হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমার পিছনে অনেকটা অন্ধকার, ঠিক আছে। তো আজকে আমার লাইফের 2-4টা কথা আজকের ভিডিওতে বললাম। তো আজকের ভিডিওতে বলার কারণ হলো, এটা ভিডিও মানে স্মৃতি হয়ে থাকবে যে আমার সাথে এখন কী ঘটছে, কী হচ্ছে, তার জন্য আমি এই ভিডিওটা বানালাম আর কি। তো যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাকে লাইক করতে পারো, আর আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আর আজকে আমি গিয়েছিলাম এখন বিয়ে খেতে এখনই বাড়ি আসলাম, মানে বাড়িতে এখনও ঢুকিনি, বাইরে এখন ব্লগটা শ্যুট করছি অন্ধকারের মধ্যে, দেখতে পাচ্ছ। তো চলো গাইস, আজকের ব্লগটা এখান থেকে আমি শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দাও, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। কালকের ব্লগের জন্য সবাই মিলে ওয়েট করি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।